গুড মর্নিং বন্ধুরা, শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 9:30। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে অনেক দিন বাদে বাইরেতে রোদ দেখা যাচ্ছে, রোদ ঝলমল করছে। কালকেও একটু রোদ ছিল, কিন্তু সন্ধ্যাবেলার দিকে বিকেলবেলার দিকে আর কি কালো হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। তো আজকেও কোনো ভরসা নেই, হতেই পারে। আজকাল ওয়েদারের কোনো ভরসা নেই, আপনি হয়তো রোদ দেখে বেরালেন আর তারপরে ভিজে বাড়ি ফিরলেন। তো যাই হোক, এটাই বর্ষাকালের নিয়ম। তো চলুন দেখা যাক। আজকে তো শনিবার, চান করব, বড় বাবার পুজো দেবো, তারপরে ব্রেকফাস্ট করব। আর আজকে আরেকটা ব্যাপার হচ্ছে, 1 বছর আগে আজকের দিনে বড় মামা মারা গেছিলো। তো সেই কারণে আজকে বড় মামার বাৎসরিক কাজ আছে, আমাকে যেতে হবে তপসিয়া। তো পিঠের ব্যথাটা খুব বেড়েছে, ঘাড় ফাড় বেঁকাতে পারছি না, সব লক হয়ে রয়েছে। খুবই কষ্ট করে ঘুম থেকে উঠেছি, তাও এটা যেতেই হবে। আজকে দেখছি মমতা ঘর বাড়ি পরিষ্কার করতে শুরু করেছে। ওইটা কিনেছিলাম, কখনো ইউজ করা হয়নি। তো আজকে ভাবলাম টেবিলের মধ্যে কলিং দিয়ে তারপর ওটা দিয়ে টেনে দেখি, তো দেখলাম বেশ ভালোই পরিষ্কার হয়ে গেল। আর এদিকে দেখুন যত ঘড়ি ফটো ছিল সব মমতা নামিয়ে ফেলেছে, পাখাটাকে ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলেছে। যথেষ্ট পরিষ্কার হয়েছে ঝুলঝাড়ু দিয়ে। দেয়ালে সব ঝুল ঝেড়ে ফেলেছে। এই দেখুন পাখা আর ঘড়ি, এই ঘড়ি আর ফটোর জায়গাটা কেমন দাগ হয়ে গেছে। চান করে নিয়েছি, এবার যাচ্ছি ঠাকুর পুজো দিতে। বিশাল বাবার ভক্ত যাচ্ছে দেখা। ঠাকুর ওকে ডাকছে হাতছানি দিয়ে। আমি দেবো, চলো। এই বাবার সাথে যাচ্ছিস, বাবা কিন্তু কোলে নেবে না, ঠিক আছে? তাড়াতাড়ি আসতে হবে বাবাকে। দাঁড়া, নে চল পর, সোজা করে পর। হ্যাঁ, এখন যাওয়ার জন্য তাড়াতাড়ি করে সোজা করে পড়তে পারছে, দেখো। জল পড়ছে। এবার মানে হাত ধো, চল যা। কোলে নিও না, বুঝলো? এমনি নিয়ে যাও। টাটা। পুজো দিয়ে চলে এসেছি, 12:05 বাজে। ছোট বেবি ডালমুট কিনে এনেছে। আর কি কিনে এনেছো বাবা? হ্যাঁ, আর কি কিনে এনেছো বলো? কি কিনে এনেছো? ইয়ে, প্লেন। দেখি, প্লেনের মনে হচ্ছে একটা চাকা গেছে এর মধ্যেই। দেখাও, প্লেনটা দেখাও। না, ঠিক আছে। কার্টুন দেখতে দেখতে ডালমুট খাচ্ছি। 1:30 বাজে চলে এসেছি লাঞ্চ করবো বলে। লাঞ্চে আজকে মমতা বানিয়েছে চাল পটল, অনেক সুন্দর করে বানিয়েছে। আর এখানে ফার্স্টে খাবো করলা ভাজা। খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে বেরোতে বেরোতে 2টোই বেজে গেল। এবার আমি যাচ্ছি বড়মামার বাড়িতে। ওখানে গিয়ে কোনো ব্লগ করব না, তাই জন্য ফোনটা রেখে দিয়ে যাচ্ছি। মমতা যা করবে করবে। ছোট বেবি ঘুম থেকে উঠেও দেখছে বাবা আসেনি, ওর খুব রাগ হয়ে গেছে। তাই জন্য আমাকে ফোন করেছিল, তাতে ওর রাগ কমেনি, কারণ ওখানে অনেক দিদুনরা ছিল, তারা খুব ওর পেছনে লেগেছে, বাবাকে রেখে দেবে, খুব হামি খাবে, এইসব বলেছে। তাই জন্য ওকে নিয়ে ওর মা ঘুরতে বেরিয়েছে। এবার ঘুরতে বেরিয়ে মন্দির দেখতে পেয়েছে। মন্দিরে এসে ও আবার বাবাকে একটু প্রণাম করছে। হ্যাঁ, আর ঘন্টা বাজাবার তাল করছে, কিন্তু এত উঁচুতে পাচ্ছে না। মমতা ভেবেছিল আজকে একটু মেলা ঘুরিয়ে নিয়ে চলে আসবে, গিয়ে দেখছে মেলা আজকে উঠে গেছে। তাই কি করবে, আবার স্টেশনে এসছে। আজকে মধ্যমগ্রামে টিকিট চেকার ট্রেন রয়েছে, এই দেখুন। মধ্যমগ্রামে ট্রেন দেখতে আসলে ছোট বেবি খুব বোর হয়, কারণ এখানে তো আর বালি হল্টের মতো ঘন ঘন ট্রেন আসে না। তাই ও কখনো একটা দেখতে পায়, ওর খুব রাগ হয়। আর বালিতে বসলে পরে মোটামুটি 5 মিনিটে 5টা ট্রেন দেখে ফেলে, আর তার থেকে বেশিও দেখে ফেলে কখনো কখনো। কিন্তু এখানে কি হয়, অত ট্রেন তো নেই।
আমি মামার বাড়ির থেকে ফিরছিলাম আর ছোট বিয়ার মমতা স্টেশন থেকে ফিরলো, এই আমার সঙ্গে দেখা হয়েছে, খুব আনন্দ। মমতা ওকে বলেছে বাবা বাসে করে আসবে, তাই জন্য ও সব বাস দেখে বাবা বাবা করে ডাকছিল আমাকে। আজকে পিঠ ব্যথা নিয়ে জার্নিটা করে বাসের খুব ভুল করেছি, এখন প্রচুর ব্যথাটা বেড়ে গেছে। হ্যাঁ, পুরো সময়টা ধরে বাসে জার্কিংটা হয়েছে, তো মামার বাড়িতে গিয়েও খুব কষ্ট হয়েছে, এবং এখন যে ফিরে আসছি টোটোটা একটু জার্ক করলে পরে আমার খুব ব্যথা হচ্ছে। 10টা 15 বাজে, চলে এসেছি ডিনার করবো বলে। আজকে আমাকে একাকেই ডিনার করতে হবে, মমতা সন্ধেবেলায় করে নিয়েছে, বড়ার তরকারি দিয়ে খাবো।